তুমি বিজ্ঞানী হও, ডক্টর হও, আর যা হও না কেন, একথা মনে রাখবে, আল্লাহর হুকুমের বিপক্ষে যদি তোমার যুক্তি কখনো দাঁড়ায়, তো বুঝবে তোমার পেছনে শয়তান লেগেছে। চাইলে তারা গুনাহ করতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে পুরুষ মহিলা করেননি, যার কারণে বিপরীত লিঙ্গ না হওয়ার কারণে কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় না। যেহেতু তারা পুরুষ নয়, নারীর প্রতি আকৃষ্ট হয় না, তাদের কেবলই নারী নেই, তাই পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। তাদের খাবারের কোনো ব্যবস্থা রাখা হয়নি, কোথা নেই, তাই ভালো খাবার দেখে কখনো লোভ হয় না। তাদের পোশাকের কোনো ব্যবস্থা নেই, পাখিকে যেমন পালক দিয়ে, পাখা দিয়ে, পশম দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, পোশাকের যত সৌন্দর্য তার ওই পাখার মধ্যে আল্লাহ দিয়েছেন, যেমন ময়ূর পাখিকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেই নিজস্ব পোশাকের ভিতরে বসিয়ে করেছেন, তাই কখনো কারো সুন্দর পোশাক দেখে লোভ হয় না, যার কারণে না আছে জৈবিক চাহিদা, না আছে ক্ষুধার চাহিদা, না আছে অর্থ সম্পদের লোভ লালসা, যেই কারণে মানুষ গুনাহ করে। এই জন্য বললাম যে ফেরেশতাদের গুনাহ করার কোন যোগ্যতা ছিল না। ছোট্ট শিশু যেমন কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে না তাকানোর কারণে তার কোনো নেকি হয় না, এর জন্য তার কোনো পুরস্কার নেই, তাকে কেউ প্রশংসাও করে না। তুমি ষোড়শী রূপবতী যুবতী বলে উঠলে, তোমার কি লোভ হইল না? এই কথা শিশু বোঝেও না, এই জন্য তাকে কেউ ধন্যবাদ দেয় না। সবাই বলবে যে লোলুপ দৃষ্টি আসার, লোভ হওয়ার মতন দৈহিক যোগ্যতা আল্লাহ তার একান্ত দেয়নি। যেহেতু ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেননি, এই জন্য তারা ইবাদত করলেও সেই ইবাদতের তেমন কোনো পুরস্কার নেই। গুনাহ না করার কারণে তাদের তেমন কোনো পুরস্কার নেই, যার কারণে আল্লাহ তাআলা এমন সৃষ্টিকে দেখতে চান যার মধ্যে গুনাহ করার চাহিদা থাকবে, গুনাহ করার উপকরণ থাকবে, ভিতরে বিবেক থাকবে, আল্লাহর হুকুম মনে রাখবে, রেখে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে আল্লাহর আযাবের ভয়ে গুনার প্রতি লালসা থাকা সত্ত্বেও গুনাহ থেকে ফিরে থাকবে, এ আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে। সাথে সাথে বিবেক থাকা সত্ত্বেও যদি সে বিবেকের কাছে পরাজিত হয়, আল্লাহর আযাব ও গজবের ভয় সে না পায়, তাহলে সে নিন্দিত হবে, শাস্তির যোগ্য হবে। এই আশা নিয়ে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টিগতভাবে যেহেতু আগুন থেকে তৈরি, তাই গরমের ব্যাপারটা একটু বেশি ছিল, সবর বা ধৈর্য ছিল কম, যা আল্লাহ তাআলার কালামে ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন এভাবে। আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি আবার বানাবেন নাকি সে জাতি যারা ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল করবে, ওয়াসফিকু দিমা, এবং রক্ত ঝরাবে, মানে খুন খারাপি করবে, এই জাত আবার বানাবে? যখন মানুষ বানানোর জন্য পরামর্শ চেয়েছিলেন, তখন ফেরেশতারা এ জবাব দিয়েছিলেন,
তো তার মানে ফেরেশতারা দেখেছেন জিনদেরকে শুধু মারামারি করতে আর রক্ত ঝরাতে, খুনোখুনি করতে। মালিক হে, আপনার প্রশংসা, আপনার বরত্ব বর্ণনা করার জন্য যদি বানাবেন, তো আমরা তো সে কাজে আছি। না হলো মুসাব্বিহ, আমরা তো করছি কাজে, আমরা তাসবিহ পড়ছি, আপনার প্রশংসা করছি। তো আল্লাহ তাআলার সাথে এতটুকু বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। একজন বুঝমান ছেলে আমার কথা শুনে আমাকে বাবা মেনে আমার ব্যাপারটা বুঝে সে মন্দ কাজ থেকে ফিরে থাকবে, এটা একটা আলাদা বিষয়। এই বিষয়টা ছোট্ট 7 বছর 5 বছরের বালকরে বোঝানো যাবে না, যার মধ্যে এই বুঝ নেই। তো ফেরেশতারা অনেক বড় হলেও যেহেতু গুনাহ করার যোগ্যতা তাদের মধ্যে নেই, তাই আদম সৃষ্টির ব্যাপারটা তারা বুঝবে না। এই জন্য সোজাসুজি অবুঝরে চোখ করানোর ভাষা হলো, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা বলি, তুমি বেশি বোঝো না, তুমি সত্যি থাকাই ভালো। এই ভাষা দিয়ে ফেরেশতাদেরকে চোখ করানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা করে কোনো ডিউটি, আলাদা করে কোনো কাজ নেই। তিনি কারোর কাছে ঠেকা নন, কারোর কাছে বাধ্য নন। তাই মানুষকে নিয়েই তার খেলা, মানুষকে নিয়েই তার ভাবনা চিন্তা, মানুষকে নিয়েই তার আনন্দ। সৃষ্টির শুরু থেকেই একজন শত্রু দাঁড়িয়ে গেল, সে হলো ইবলিস। ইবলিসকে জিনদের মধ্যে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ওই ধ্বংসপ্রাপ্তরা বাদে যারা আল্লাহর আযাব ও গজব থেকে বেঁচে গিয়েছিল, নেকি করার কারণে, ইবাদত করার কারণে, ঈমানদার হওয়ার কারণে, সেই ঈমানদারদের একজন ছিলেন ইবলিস। জ্ঞানে, যোগ্যতায়, দক্ষতায় এত বেশি যে তাকে ফেরেশতাদের মাঝে নিয়ে রাখা হয়েছিল। ফেরেশতারা বস বলতো, উস্তাদ বলতো, তাই বলা হতো ইউকাল, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ জি। কিন্তু ছাত্ররা কখনো নাফরমানি করতে জানে না, ছাত্ররা নিজে বুঝতে জানে না, আল্লাহ যা বলেন তা শোনেন, এর বেশি কিছু বুঝতে রাজি না। আর জিনকে যেহেতু নিজে বোঝার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, ভালো করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ যে মন্দ সে বুঝও দিয়েছেন, নেকি কাজ করা যে প্রশংসার যোগ্য সে বুঝও দিয়েছেন, যার কারণে একটু একটু করে বেশি বোঝা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা আদম আলাইহিস সালামকে যা দিয়েছেন, এটা অন্য কাউকে না দিয়ে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন। এটা বড় তারা বলতে পারেনি, তাই ফেরেশতাদেরকে বলা হলো যে জ্ঞানে যেহেতু তোমরা কম আর জ্ঞানে যেহেতু আদম আলাইহিস সালাম বেশি, তাই তোমরা তাকে সিজদা করো। সকলেই সিজদা করলো, ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করেনি। যারা সিজদা করেছে তারা বেশি বোঝে না, কম বোঝে। আমরা নূর, আর যারা সিজদা করছে বলছেন উনি মাটি, কেন হবো? দ্বিতীয়ত আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া আল্লামা আদমাল আসমা, আদমকে আল্লাহ নাম শিক্ষা দিয়েছেন,
সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছেন। তো আগে শিখিয়ে, ঘরের মধ্যে শিখিয়ে সামনে এনে যদি বলা হয় এগুলো এগুলো বলো, তো বলতেই তো পারবে। ফেরেশতারা জবাব দিল, তোমরা ফেরেশতাদেরকে বলা হলো তোমরা বলো। তো ফেরেশতারা সরল সহজ বুঝে জবাব দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার শিক্ষা দেওয়া বাদে এমন কোন জ্ঞান আমাদের মধ্যে নেই। আর আপনি হলো আদম আলাইহিস সালামকে শিখায় নিয়ে আসছেন, সে পারে, আমাদের শিখান নিয়ে আমরা কোত্থেকে পারবো? এটা হলো সরল মানুষের, ভালো মানুষের, ভালো ব্যক্তির একটা ভাষা। কিন্তু মানুষের মধ্যে তবিয়ত ভিন্ন। বলছে আমি মাদ্রাসায় না পড়লে কি হবে, একেবারে কি কিছু বুঝি না, পড়লেই কানটা বুঝলে কোত্থেকে? আদম আলাইহিস সালাম পড়িয়ে তারপরে বুঝিয়েছেন, মানে পড়ানো হয়েছে, উস্তাদের কাছে পড়েছেন, উস্তাদ স্বয়ং আল্লাহ। আর ফেরেশতারা আদমের বহু আগে সৃষ্টি, তারা দেখেছে শুনেছে, কত কিছুই তো বোঝে, বলতে পারতো না একেবারে বুঝি না তা তো না। সরল স্বীকারোক্তি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, শুধু অতটুকুই আছে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মানে যেটুকু শিক্ষা ওনারা নিয়েছেন শুধু সেটুকুই জ্ঞান মনে করেছেন, এছাড়া বাকি কোনো জ্ঞানকে ফেরেশতারা জ্ঞান মনে করেন না। যার কারণে বলা হলো যে সিজদা দাও। সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস দিল না। ইবলিস কি বলল, কেন সিজদা দেব? সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। যুক্তিতে, বুদ্ধিতে, যোগ্যতায় বহুত উপরে ছিল। যে যুক্তি দিয়েছিল সেটাও ঠিক, রেজাল্ট যা দিল সেটাও ঠিক, কিন্তু যুক্তি আর বুদ্ধিটা ছিল আল্লাহর হুকুমের বিরুদ্ধে, এই জন্য ইবলিস। দুনিয়ার মানুষ, তোমার যোগ্যতা বুদ্ধি যা কিছু আছে, তুমি বিজ্ঞানী হও, ডক্টর হও, আর যা হও না কেন, একথা মনে রাখবে, আল্লাহর হুকুমের বিপক্ষে যদি তোমার যুক্তি কখনো দাঁড়ায়, তো বুঝবে তোমার পেছনে শয়তান লেগেছে। আরেকজন বলতে হবে না, নিজেরে নিজে চেক করে দেখবা যে আল্লাহর হুকুমের বিপক্ষে আমার যুক্তি দাঁড় হচ্ছে কেন। কেন মনে হচ্ছে যে গরিবদের না হয় খাবার নেই, তারা রোজা থাকবে, আমার তো খাবার আছে, আমি কেন রোজা থাকবো? এই কথা মনের মধ্যে হলেই বুঝবা তোমার গাড়ির ব্যালেন্স ধরতেছে শয়তান। তোমার মনে হতে পারে যে বিচার হবে কিয়ামতের মাঠে, বিচারের পরে শাস্তি হওয়ার কথা, কবরের আযাব কেন হবে? বিচারের আগে আযাব হয় নাকি? এ তো অন্যায় কথা। এই কথা যখনই হবে বুঝবা যে তোমার পিছনে শয়তান লেগেছে। যুক্তি ঠিক, কিন্তু আল্লাহর কথা, রসুলের কথার বিরুদ্ধে গেলে বুঝবা তোমার শয়তানে ধরছে। কারণ শয়তানের যুক্তি ঠিক ছিল। মাটি যত উপরে ফেলা হয় না কেন নিচেই যাবে, আগুন যত নিচে ধরানো হোক না কেন ওপর মুখে উঠবে। সেইখানে আদমের সামনে জিনের মাথা নত করাটা উল্টা। তো সে ঠিক বলেছিল। আল্লাহ তাআলা বললেন, এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমার লানত, তুমি অভিশপ্ত। শত্রু হয়ে গেল। কি শত্রু?